জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিকে সাজাপ্রাপ্ত আসামিদের সম্পত্তি ক্ষতিগ্রস্তদের মাঝে কী প্রক্রিয়ায় কতটুকু বণ্টন হবে তা ট্রাইব্যুনালকে স্পষ্ট করার আবেদন করেছেন চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন শাকির আরজু। ডিবি কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাবারের ছবি তোলা ও তা গণমাধ্যমে প্রকাশের সিদ্ধান্ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই নেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ। এ সংক্রান্ত একটি অডিও কলের কথোপকথনের প্রতিলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। হারুন, কি তুমি তোর নেত্রীও তো বিরক্ত হয়েছে? তোমার প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতে আবার খাওয়াই ওইসবই কেন? না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসবির চিফ, এরা যদি তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার ছবি তোলা নিজের কাছে রেখে দিবা। না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসবি চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছে কিনা। এদিন এ মামলায় রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করে পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, ওবায়দুল কাদের সহ ৬ জন দুর্বৃত্তপরায়ণ দুষ্কৃতিকারী ও মানবতাবিরোধী অপরাধ করেছে, তাই তাদের সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে। একটা ওয়েল প্রুভড কেস। আমরা সন্দেহাতীতভাবে এই কেসটি সাক্ষ্য প্রমাণ দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি। এই আসামিদের যে নানান বক্তব্য, নানান কর্মকাণ্ডে সারা দেশে পুলিশ এবং ছাত্রলীগের যৌথ প্রযোজনায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেখানে প্রায় ৩,৫,০০০ এর উপরে গুলি ব্যবহার করা হয়েছে, যেখানে শুধু ৯৫,০০০-এর বেশি গুলি শুধু ঢাকা শহরে ব্যবহার করা হয়েছে। এ মামলায় ওবায়দুল কাদের ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এদিকে সাজাপ্রাপ্ত আসামিদের সম্পত্তি ক্ষতিগ্রস্তদের মাঝে কী প্রক্রিয়ায় কতটুকু বণ্টন হবে তা ট্রাইব্যুনালের রায়ে স্পষ্টীকরণের আবেদন করেন চিফ প্রসিকিউটর। যে আমাদের দেশে যে প্রচলিত আইনটা আছে, পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট এবং ফৌজদারি কার্যবিধি ৩৮৬ ধারার বিধানটা যাতে মিউটাটিস মিউট্যান্ডিস অনুসরণ করে যেন এইটি প্রয়োগ করা যায় এবং বাস্তবায়ন করা যায়, সেই আবেদনটা আমরা করেছি। ট্রাইব্যুনালের ঘোষিত ৬টি রায়ে আসামিদের জরিমানা আদায় বা সম্পত্তি বাজেয়াপ্তর বিষয়টি বাস্তবায়ন করতে পারেননি বলে জানান চিফ প্রসিকিউটর। বিষয়ে আমরা মাননীয় ২ ট্রাইব্যুনালের বিচারপতি মহোদয়গণকে নিয়ে আমরা অতি শীঘ্রই এই রুলস অফ প্রসিডিওরের যে কিছু অসঙ্গতি আছে বা বিষয়গুলো আমাদের যে প্রক্রিয়ার যে আমাদের যে বিষয়গুলো আমাদের সংশোধন আনা প্রয়োজন, এগুলি আমরা অচিরে এই বিষয়গুলো সংশোধন করার প্রক্রিয়া বা উদ্যোগ আমরা গ্রহণ করব। শাকিরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।